ভাত রান্নার মতো খুবই সহজ ও মজার চিকেন তেহারি বাজারে কেনা মশলা ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি এখানে পেঁয়াজ, রান্নার তেল আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সামান্য আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ। মসলার সঙ্গে ভালোভাবে সবকিছু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে একটি তেজপাতা। আর আগে থেকে আমি বাসায় তৈরি করে নিয়েছিলাম বিরিয়ানির মসলা, সেই মসলাটা দিয়ে দিলাম। দিলাম এখানে কাজু কাঠবাদামের পেস্টটা আর কিছু চিকেন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেন গুলো ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। অল্প চিকেনেই কিন্তু পারফেক্ট ভাবে চিকেন তেহারিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি দেইনি। কারণ চিকেন থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছিল। সেই পানিটা দিয়ে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। চিকেনটা এদিকে আমি নামিয়ে রেখে আবার আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, সামান্য আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে কাজু কাঠবাদামের পেস্ট। সবকিছু কিন্তু ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। খুব সহজ ও মজার, কিন্তু যে কেউ এটা ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। এখানে আমি চিনি গুঁড়ো পোলাওয়ের চাউলটা নিয়েছি। পোলাওয়ের চালটা একটু ভেজে নিচ্ছি কিন্তু ২ থেকে ৩ মিনিট। এখন এখানে আমি দিয়ে দিলাম কিছু তেহারির মসলা। তেহারির মসলাটা আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে নিলাম। আপনাদের কাছে যদি না থাকে এটা না দিলেও হবে। কিছু কাঁচামরিচ দিয়ে আবারও কিন্তু চালটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দেখলাম পাতিলটা কিন্তু একদম ছোট হয়ে গেছে আর চালের পরিমাণটা বেশি হয়েছে। আমি অন্য আরেকটা পাতিলে কিন্তু চালগুলো কিছু ট্রান্সফার করে নিলাম। আর এখানে চালটা কিন্তু আমি দ্বিগুণ পরিমাণে পানিটা দিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে কিছু তরল দুধ। খুব সহজে আপনারাও কিন্তু এভাবে বানিয়ে একবার বাসায় ট্রাই করে দেখবেন। কোনো কিন্তু ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়েও নিতে পারবেন। আর একদম কিন্তু ঝরঝরে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। চালগুলো কিন্তু অনেকটা বলক আসার পরে কিন্তু এখন আমি দিয়ে দিলাম সেই রান্না করে রাখা চিকেনটা। আর চালটা কিন্তু শক্ত থাকতেই চিকেনটা কিন্তু পুরোপুরি মিক্স করে নিলাম। এখন এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আর ঢাকনার ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম। আবারও কিছু তেহারির মসলা উপর দিয়ে দিয়ে নিলাম। দিয়ে আমি কিন্তু উল্টে দিচ্ছি। এখন উপর দিয়ে কিন্তু আমি কিছু দিয়ে দিলাম লেবুর রস। তাতে কিন্তু অনেক তেহারিটা ঝরঝরে হবে। আপনারা যখন দেখবেন যে তেহেরি বা বিরিয়ানি কোনো সময় যদি ঝরঝরে না হয়, উপর দিয়ে একটু লেবু দিয়ে নিবেন। আর আমি যেই পাতিলটাতে কিন্তু ট্রান্সফার করে নিয়েছিলাম সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিলাম। একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আবার কোনো নেক্সট রেসিপিতে কথা বলবো। আল্লাহ হাফেজ।